এখন বিকাশ থেকে প্রতি হাজারে মাত্র 8 টাকা খরচে টাকা তুলতে পারবেন। কি কেমনে কেমনে? এভাবে টাকা থাকলে তো শিখতে পারবেন না। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। এর জন্য প্লে স্টোর থেকে আমরা বিকাশ অ্যাপ্লিকেশনটি আপডেট করে নিব, তারপর অ্যাপ্লিকেশনটি ওপেন করব। এরপর বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করে একদম নিচে আসবেন। নিচে আসলে আপনারা দেখতে পারবেন যে মোর সার্ভিস লেখা আছে বা অন্যান্য সেবা লেখা থাকবে। আপনারা এখান থেকে ডান দিকে একটু সোয়াইপ করবেন, তারপর দেখতে পারবেন যে এনপিএসবি একটা অপশন আছে, আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। এখন এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন, এখানে ব্যাংক অ্যাকাউন্ট, এমএফএস অ্যাকাউন্ট এবং কি এখান থেকে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট। প্রথমে আপনাদেরকে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট এখানে ক্লিক করতে হবে, তারপর এখানে অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করে ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে ওই ব্যাংকটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমাদের ইসলাম ব্যাংকে আছে, আমরা জাস্ট ইসলাম ব্যাংকটা সিলেক্ট করে নিলাম। এরপর আপনার ফেসটা ভেরিফিকেশন করতে হবে। এরপর আপনাকে একবার ডানে, একবার উপরে, একবার নিচে আপনাকে ফেসটা ভেরিফিকেশন করতে হবে। করার পর এর ধরনের একটা অপশন আসবে, এখানে দেখতে পারবেন যে আমাদেরকে প্রসেসিংয়ে আছে, একটু অপেক্ষা করতে হবে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনি দেখতে পারবেন যে ইউর ফেস ভেরিফিকেশন ইজ সাকসেসফুল। দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এখন আমরা নিচে এখান থেকে প্রসিড এখানে ক্লিক করব। এখানে আমাদের যে ব্যাংক অ্যাকাউন্টটা আছে ইসলামী ব্যাংকের, এই ব্যাংক অ্যাকাউন্টটা আমরা এখানে দিব। আপনার যে ব্যাংক থাকবে, যে অ্যাকাউন্ট থাকবে, ওই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিবেন। তো আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এমনকি নাম দিয়ে দিলাম। এরপর প্রসিড আমরা এখানে আবারও ক্লিক করব, তারপর আপনার বিকাশের পিনটা দিবেন। এরপর কনফার্ম পিন এখানে ক্লিক করে এখান থেকে ট্যাপ করে ধরে রাখবেন, তাহলে দেখতে পারবেন যে সাকসেসফুলভাবে আপনার অ্যাকাউন্টে বেনিফিশিয়ারি কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমরা ব্যাক টু হোম এখানে ক্লিক করব, আবারও আমরা এখান থেকে সার্ভিস এখানে চলে আসবো, এনপিএসবি আমরা একটা সিলেক্ট করব। এরপর বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট আমরা এখানে ক্লিক করব। তারপর আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করছেন তা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। যদি অন্যান্য ব্যাংকে থাকে অ্যাড করতে চান তাহলে এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করে অ্যাড করে নেবেন। প্রতিবার অ্যাড করতে কিন্তু ফেস ভেরিফিকেশন লাগবে। তো আমরা এখান থেকে এখন টাকা পাঠাবো, এর জন্য আমরা ব্যাংক অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে তাহলে সরাসরি আমাদের যে ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করছি তা আমরা এখান থেকে দেখতে পারবো। আমাদের এই ব্যাংক অ্যাকাউন্টের উপর ক্লিক করব। এখন আমি যদি এখান থেকে 1000 টাকা তুলতে যাই তাহলে দেখুন আমার থেকে মাত্র 8 টাকা 50 পয়সা কিন্তু চার্জ করতেছে। অর্থাৎ আমরা যদি কোনো এজেন্ট নাম্বারে গিয়ে যদি টাকাটা তুলতে যাই তাহলে আমাদের খরচ হবে প্রায় 15 টাকা, আর যদি প্রিয় না করি তাহলে 20 টাকা। অর্থাৎ আমাদের 7 থেকে 12 টাকা পর্যন্ত সেভ হচ্ছে। এখন আপনি এখানে আপনার বিকাশের পিনটা দিবেন, পিনটা দিয়ে আপনি যদি কনফার্ম করেন তাহলে সাথে সাথে এই টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু চলে যাবে। তো আপনারা আশা করি বুঝতে পারছেন, এভাবে করে আপনারা কম খরচে বিকাশের টাকাটা আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে নিতে পারবেন। যাদের এটিএম বুথ কাছে আছে তাদের জন্য তো কোনো কথাই নেই, জাস্ট এটিএম দিবেন, টাকা বের হবে।